নয়নাভিরাম সৌন্দর্যের এক অপরূপ দেশ শ্রীলঙ্কা। প্রকৃতি যেন এখানে নিজের হাতে সাজিয়ে রেখেছে রঙের উৎসব। দক্ষিণ এশিয়ার এই ছোট দ্বীপরাষ্ট্রে ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতি মিলেমিশে গড়ে তুলেছে এক জীবন্ত রূপকথা। শ্রীলঙ্কা এমন এক দেশ যেখানে প্রকৃতি ও ইতিহাস হাত ধরাধরি করে হাঁটে। কোথাও সবুজ পাহাড়, কোথাও সাগরের গর্জন, কোথাও প্রাচীন সভ্যতার নিদর্শন, রহস্যময় ধ্বংসাবশেষ আর অরণ্যের অন্তরালে লুকানো জলপ্রপাত ও বুনো হাতির দল। সব মিলিয়ে এই দ্বীপ যেন জীবন্ত ক্যানভাসে আঁকা এক মহাকাব্য। শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি ছোট কিন্তু অত্যন্ত সমৃদ্ধ দ্বীপরাষ্ট্র। এটি ভারত মহাসাগরের দক্ষিণ পূর্বে ভারতের কাছাকাছি অবস্থিত। দেশের আয়তন প্রায় ৬৫,৬১০ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ২২ মিলিয়নের কাছাকাছি। রাজধানী কলম্বো হলেও প্রশাসনিক রাজধানী হল শ্রী জয়বর্ধনেপুর কোট্টে। শ্রীলঙ্কার প্রাকৃতিক দৃশ্য সত্যি মনোমুগ্ধকর ও বৈচিত্র্যময়। দেশের কেন্দ্রীয় অংশ জুড়ে বিস্তৃত পাহাড়ি অঞ্চল যেন প্রকৃতির এক স্বর্গরাজ্য। সবুজে মোড়া চা বাগানের ঢেউ, ঘন বন জঙ্গল আর আঁকাবাঁকা নদীর স্রোত মিলে তৈরি করেছে অপরূপ দৃশ্য। কুয়াশা মোড়া পাহাড়ের কোলে ভেসে বেড়ানো সূর্যালোক আর পাখির কলতানে ভরা সকাল যেন জীবন্ত স্বপ্নের মতো। শ্রীলঙ্কা পাহাড় ও জলপ্রপাতের দেশ হিসেবে বিশ্ববিখ্যাত। দেশ জুড়ে ১০০-রও বেশি প্রাকৃতিক জলপ্রপাত রয়েছে, যার অধিকাংশই কেন্দ্রীয় ও উঁচু ভূমি অঞ্চল। নোয়ারা এলিয়া, ক্যান্ডি, বদুল্লা ও রত্নাপুর জেলায় অবস্থিত। এর মধ্যে বামবারাকান্ডা জলপ্রপাত, যার উচ্চতা প্রায় ২৬৩ মিটার, এটি শ্রীলঙ্কার সর্বোচ্চ জলপ্রপাত। এছাড়া ডিয়ালুমা, রামবোডা, লাক্সাপানা এবং সেন্ট ক্লেয়ার্স ফলস জনপ্রিয় পর্যটন আকর্ষণ। বর্ষাকালে এই জলপ্রপাতগুলো যেন প্রকৃতির প্রাণ খুলে হাসার উৎসব। পাহাড়ের বৃষ্টিপ্রবণ জলবায়ু ও চিরসবুজ অরণ্য সারা বছর ধরে এই জলপ্রপাতগুলোকে প্রাণবন্ত রাখে, যা শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম ভিত্তি। শ্রীলঙ্কা একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তেমনি অন্যদিকে ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্যে সমৃদ্ধ এক দেশ। অনুরাধাপুরা ও পোলোনারুয়া প্রাচীন বৌদ্ধ সভ্যতার কেন্দ্র হিসেবে আজও ইতিহাসের সাক্ষী। সিগিরিয়া রক ফোর্টেস তার অনন্য স্থাপত্য, ফ্রেস্কোচিত্র ও প্রাচীন রাজপ্রাসাদের ধ্বংসাবশেষে অতীতকে জীবন্ত করে তোলে। দাম্বুলা গুহা মন্দিরে শতাধিক বুদ্ধমূর্তি ও চিত্রকলা ধর্মীয় শ্রদ্ধার প্রতীক, আর ক্যান্ডির দাঁতের মন্দির বুদ্ধের পবিত্র দাঁত সংরক্ষণ করে রাখায় আধ্যাত্মিক গৌরবের কেন্দ্রবিন্দু। এসব নিদর্শন একত্রে শ্রীলঙ্কার হাজার বছরের ঐতিহ্য, শিল্প নৈপুণ্য ও আধ্যাত্মিক গভীরতাকে তুলে ধরে, যেখানে ইতিহাস, ধর্ম ও সৌন্দর্য মিলেমিশে সৃষ্টি করেছে এক চিরন্তন ঐশ্বর্য। দেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আদম পাহাড়, অ্যাডামস পিক, শ্রীলঙ্কার অন্যতম আধ্যাত্মিক স্থান। পাহাড়ের চূড়ায় একটি বিশাল পাথরের পদচিহ্ন রয়েছে, যা নিয়ে বিভিন্ন ধর্মে বিভিন্ন বিশ্বাস। বৌদ্ধরা মনে করেন এটি বুদ্ধের পদচিহ্ন, হিন্দুরা বলেন এটি শিবের, আর মুসলিম ও খ্রিস্টানরা বিশ্বাস করেন এটি আদম আলাইহিসসালামের পদচিহ্ন। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী পাহাড়ে আরোহণ করেন সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য দেখতে, যা এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা। শ্রীলঙ্কার বনাঞ্চল ও জাতীয় উদ্যানগুলোতে প্রাণী জগতের এক অনন্য সমাহার দেখা যায়। এখানে বাস করে হাতি, চিতা, লিঙ্কস, হরিণ, বানর, নানান প্রজাতির পাখি ও উভচর প্রাণী। ইয়ালা, উদাওয়ালাওয়ে ও মিনেরিয়া জাতীয় উদ্যান এই বন্যপ্রাণীর প্রধান আশ্রয়স্থল। শ্রীলঙ্কার হাতি ও চিতা বিশেষভাবে বিখ্যাত, আর বন জঙ্গলের সুর, ধ্বনি ও প্রাকৃতিক পরিবেশ মিলিয়ে এসব স্থান হয়ে ওঠে বন্যপ্রেমীদের স্বর্গ। শ্রীলঙ্কার সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম, তবে হিন্দু, ইসলাম ও খ্রিস্টান সম্প্রদায়ও এখানে সহাবস্থান করে। দেশীয় নৃত্য, সঙ্গীত, পটচিত্র ও লোককাহিনী সংস্কৃতির গভীর শিকড়। ক্যান্ডি এসালা পরাহেরা উৎসব দেশটির ধর্মীয় ঐতিহ্য ও শিল্পকলা উভয়ের অনন্য প্রতিফলন।
হস্তশিল্প, কাঠের খোদাই, বুনন, রত্ন খোদাই শ্রীলঙ্কার কারুশিল্পকে করেছে আন্তর্জাতিকভাবে সমাদৃত। শ্রীলঙ্কার সরকারি ভাষা সিনহালা ও তামিল, আর ইংরেজি সরকারি ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয়। জনসংখ্যার অধিকাংশ সিনহালা, পাশাপাশি তামিল, মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীও রয়েছে। সামাজিক ও পারিবারিক বন্ধন অত্যন্ত দৃঢ় এবং ধর্মীয় বৈচিত্র্যের মধ্যেও জাতীয় ঐক্য বজায় থাকে। শিক্ষা ব্যবস্থা উন্নত ও রাষ্ট্রীয়ভাবে বিনামূল্যে। উচ্চশিক্ষার জন্য কলম্বো বিশ্ববিদ্যালয় ও ক্যান্ডি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মান সম্পন্ন। শ্রীলঙ্কার অর্থনীতি কৃষি, শিল্প ও পর্যটনের উপর নির্ভরশীল। বিশ্ববিখ্যাত সিলন চা এখানকার প্রধান রপ্তানি পণ্য। এছাড়া রাবার, নারকেল, রত্ন, মাছ ও জাহাজ নির্মাণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যটন শিল্প দেশের অন্যতম আয়ের উৎস, যা প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শনের কল্যাণে ক্রমবর্ধমান। শ্রীলঙ্কার খাবার গ্রীষ্মমণ্ডলীয় স্বাদের প্রতিফলন। প্রধান খাবার রাইস অ্যান্ড কারি, যেখানে নারকেল, মশলা, সবজি ও সামুদ্রিক খাদ্যের দারুণ সংমিশ্রণ। দেশীয় মিষ্টান্ন কিরিবাত, মিল্ক রাইস ও পানিয়ারাম জনপ্রিয়। চা এখানে কেবল পানীয় নয়, বরং সংস্কৃতির অংশ, প্রতিদিনের জীবনযাপনের অবিচ্ছেদ্য অঙ্গ। মোট কথা, শ্রীলঙ্কা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নয়, এটি ইতিহাস, ধর্ম, সংস্কৃতি, খাদ্য, জীবনধারা ও পর্যটনের এক অনন্য সংমিশ্রণ।